فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে গত 2 জুমা যাবত আলোচনা হয়েছে। আজকের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা অনুসরণের গুরুত্ব এবং তার ফজিলত মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারীমাতে ইরশাদ ফরমান: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারীমাতে ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নতের বিশেষ 2টি পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা। দ্বিতীয় পুরস্কার হলো মাগফিরাত। সুন্নতের বরকতে, ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে রাসূলের বরকতে আল্লাহর মহব্বত পাওয়া যাবে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমার দৌলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আপনি উম্মতকে এই কথা জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বতের দাবিদার হও, আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর মহব্বত আর ভালোবাসার দাবি যদি করো, তাহলে তোমাদের জন্য কর্তব্য করণীয় কি সেটা আল্লাহ বলে দিতেছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, এই কথার দাবি এবং এই আশা তখনই পূরণ হবে যখন তোমরা আমি রাসূলের ইত্তেবা করবা। সুবহানাল্লাহ। আমার ইত্তেবা, আমার অনুসরণ, আমার আনুগত্য। ফাত্তাবিউনি, কেন? আমি তো রাসূল তো এই জন্য প্রেরিত হয়েছি, আমি রাসূল তো পৃথিবীতে এই জন্য প্রেরিত হয়েছি। আমাকে তো রব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা, দুনিয়ার মানুষের জন্য উত্তম নমুনা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমার ইত্তেবা, আমার অনুসরণ
করার মধ্যেই তোমাদের কল্যাণ কামিয়াবি। যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে এর বিনিময়ে কি পাইবা? ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণের দ্বারা আল্লাহ তাআলার মহব্বতের দৌলত অর্জন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের দাবি যদি কেউ করে, কেউ যদি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা পেতে চায়, আল্লাহর মহব্বত আর ভালোবাসার প্রত্যাশা রাখে, তাহলে তার জন্য একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র তরিকা, একটাই মাত্র পদ্ধতি, একটাই মাত্র উপায়, সেটা হলো ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত আল্লাহ তাআলার মহব্বত লাভের কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই, কোনো তরিকা নাই, কোনো পদ্ধতি নেই। আল্লাহর রাসূলের ইত্তেবা করলে আল্লাহ দুই পুরস্কারের কথা ঘোষণা করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার রাসূলের ইত্তেবা করো, এর বিনিময় পাইবা আমি আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভালোবাসা পাইবা। শুধু এতটুকুই নয়, ইত্তেবায়ে সুন্নাহর দ্বারা শুধু আল্লাহ তাআলা ওই বান্দাকে তার মাহবুব, তার প্রিয় বান্দা, তার বন্ধু বানায় নিবেন, এতটুকু নয়, আল্লাহ তাআলা আরো পুরস্কারেরও ঘোষণা করেছেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম। ইত্তেবায়ে সুন্নতের পুরস্কার, আল্লাহর মাহবুব হওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে, আল্লাহর বন্ধু হওয়া যাবে। সাথে সাথে রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তিনি তাদের জিন্দেগীর গুনাহ খাতাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে সুন্নতের বরকতে কারো থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, হুকুকুল ইবাদ ব্যতীত কারো হক নষ্ট করে থাকলে সেটা পরিশোধ করতে হবে। হুকুকুল্লাহর ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে, ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ তাআলা ইত্তেবায়ে সুন্নতের বরকতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের ইহকালীন পরকালীন দোনো জাহানের কল্যাণ, কামিয়াবি আর সফলতা নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে। সকল আকাবের বুজুর্গানে দ্বীন, সুফিয়ানে একরাম এই কথার উপরে একমত যে সুলুক ও তাসাউফের যত তরিকা আছে, যত পদ্ধতি আছে, যত আমল আছে, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ, আফজল, আসহাল, আকমাল রাস্তা হলো ইত্তেবায়ে সুন্নাহ। सुन्नत का रास्ता अफजल है, আসহাল है, আকমাল है। ইত্তেবায়ে সুন্নতের রাস্তা হলো কি আফজল, এটাই হলো সর্বোত্তম রাস্তা। ইত্তেবায়ে সুন্নতের এই রাস্তা আসহাল, আল্লাহ পর্যন্ত পৌঁছার সবচেয়ে সহজ রাস্তা। ইত্তেবায়ে সুন্নতের রাস্তা আকমাল, আল্লাহ পর্যন্ত পৌঁছার একদম মোকাম্মল রাস্তা হলো ইত্তেবায়ে সুন্নতের রাস্তা। সুবহানাল্লাহ। সুলুক ও তাসাউফের দ্বারা উদ্দেশ্য হলো যে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাওয়া। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি হয়ে যাওয়া? কায়েম হয়ে যাওয়া। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জোড়ার সবচেয়ে নিরাপদ, সবচেয়ে মোকাম্মল, সবচেয়ে সহজ রাস্তা হলো ইত্তেবায়ে সুন্নতের রাস্তা। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। हजरत वाला कराची रहमतुल्लाह अलैह खानकाते एक कविता बड़ अक्षरे लिखे बादाई करा आछे। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं সুন্নত কে রাস্তে। নবীর
পদঙ্ক অনুসরণ, এটা হলো জান্নাতের পথ। আর সুন্নতের অনুসরণ আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ, একই কথা। ইত্তেবায়ে সুন্নত, এই রাস্তাই হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, এই রাস্তাই হলো আল্লাহর জান্নাত পর্যন্ত যাবার রাস্তা। আর মানুষের ইহকালীন পরকালীন কল্যাণ, কামিয়াবি, সফলতা, উন্নতি, অগ্রগতি, ইজ্জত, সম্মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি সব কিছু নির্ভর করে ইত্তেবায়ে সুন্নতের উপর। قال الله تبارك وتعالى ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে ফৌজে আজিম, মহা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। ইহকালীন সফলতা, পরকালীন সফলতা সবটাই নির্ভর করে ইত্তেবায়ে সুন্নতের উপর, সবকিছু নির্ভর করে ইত্তেবায়ে সুন্নতের উপর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায়ের আগে উম্মতের কাছে দুটি জিনিস আমানত রেখে গেছেন। হুজুর বলতেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমি রাসূল তো আর সারা জীবন থাকবো না, আমি দুটি আমানত, দুটি বস্তু, দুটি দামি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুই জিনিসকে আঁকড়িয়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, বিপথগামী হবে না। তোমাদের পদস্খলন ঘটবে না, পদচ্যুতি ঘটবে না, তোমরা পথহারা হবে না। সেই দুই জিনিস কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম, দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুই জিনিস যতদিন উম্মত আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত উম্মত পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, বিপথগামী হবে না। আর যখন উম্মত এই দুইটা ছাড়বে তখন তাদের আর বিপদের শেষ থাকবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, তবে আবা, অস্বীকারী, আবার দলে অন্তর্ভুক্ত যারা হবে তারা জান্নাতে যাবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, এই আবার পরিচয় কি, এরা কারা? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি রাসূলের ইত্তেবা যে করবে, আমার অনুসরণ যে করবে, আমার আনুগত্য যে করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার সুন্নতের বিরোধিতা করবে, আমার সুন্নত মোতাবেক জীবন গড়বে না, সে আবার দলের অন্তর্ভুক্ত, তার ঠিকানা জাহান্নাম। তাহলে ইত্তেবায়ে সুন্নতের দ্বারা জান্নাত পাওয়া যাবে, আর সুন্নত তরক করলে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। জান্নাতে যাওয়ার তিনটা আমলের কথা হাদিসে বলা হয়েছে। যার রুজি হালাল হবে আর আমল সুন্নত মোতাবেক হবে, জিন্দেগি কি হবে? সুন্নত মোতাবেক হবে। ওয়ামিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, আর মানুষ তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকবে, এই মানুষটা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ইত্তেবায়ে সুন্নত, আমল সুন্নত মোতাবেক, জিন্দেগির আমলগুলি কি মোতাবেক? সুন্নত মোতাবেক। জীবন পরিচালনা করব সুন্নত মোতাবেক, বাস তার ঠিকানা কি? জান্নাত, তার ঠিকানা জান্নাত। আর এক হাদিস শরীফ আছে,
মিশকাত শরীফে হাদিস উল্লেখ আছে, বাইহাকি শরীফের উদ্ধৃতি দিয়া, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূল বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায়, মুহাদ্দিসিন একরাম ফিতনা ফাসাদের ব্যাখ্যা লিখছেন, যেই জামানা বেদাতের সয়লাব হবে, বেদাত সুন্নত বিরোধী কাজ, বেদাত রসমাত এগুলি বিস্তার লাভ করবে, ওই সমাজে ওই জামানায় যেই মানুষ সুন্নতের উপর অটল থাকবে, সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, যে মানুষ যে যাই বলুক আমি আল্লাহ রাসূলের সুন্নত ছাড়বো না, আমি রাসূলের সুন্নতকে ছাড়বো না, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে সুন্নতের এত ফজিলত, ইত্তেবায়ে সুন্নতের এত দাম, ইত্তেবায়ে সুন্নতের এত গুরুত্ব। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, তো সুন্নত মহব্বত করা মানে কি? আমল না করে শুধু মহব্বত। সুন্নতকে মহব্বত করবে মানে আমার সুন্নত মোতাবেক চলবে, আমার সুন্নতকে সে ভালোবাসে, সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নত মোতাবেক চলে, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মহব্বত করবে, জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত নসিব হবে ইত্তেবায়ে সুন্নতের বরকতে। আরেক হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে সুন্নত মানুষ ছেড়ে দিয়েছে, সুন্নত মিটে গেছে, এখন আর মানুষ এই সুন্নতের উপর আমল করে না, আমার উম্মতের যেই ব্যক্তি ওই সুন্নতটাকে জিন্দা করবে, সেজন্য আমি রাসূলকে জীবিত করলো, জিন্দা করলো, আর যে আমাকে জিন্দা করলো সে জান্নাতে তো আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমরা অনুসরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل وذلك سنتي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হে আনাস, তুমি যদি এভাবে রাত দিনটা কাটাইতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, কারো প্রতি হিংসা থাকবে না, কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, এভাবে যদি জীবনটা কাটাইতে পারো তাহলে জিন্দেগিটাকে এভাবে কাটাও। ওয়াজালিকা সুন্নতি, এটা আমি নবীর সুন্নত, আমার তরিকা। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করবে সেজন্য আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার দৌলত নসিব হবে কিসের দ্বারা? ইত্তেবায়ে সুন্নতের দ্বারা, ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। আমার আর আপনার জিন্দেগীর প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আছে। এমন কোন কাজ নাই, শরীয়ত সম্মত এমন কোন কাজ নাই যেই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাই? সুন্নত নাই। শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম আল্লামা কারি তাইব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে বান্দার যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো ইখলাস, আর একটা হলো ইত্তেবায়ে সুন্নত। একটা হলো ইখলাস, আর একটা কি? ইত্তেবায়ে সুন্নত। যে কোনো আমলে নিয়ত খাঁটি হইতে হবে, নিয়ত হইতে হবে শুধুমাত্র রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য হইতে পারবে না। দুনিয়ার কোনো মানুষকে দেখানো, দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করা, দুনিয়ার মানুষের বাহবা অর্জন করা, এই ধরনের কোন নিয়ত থাকলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমল করতে হবে ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে।
আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমল করলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। বুখারী শরীফের হাদিসে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে যদি মহাব্বত করে সেটাও করবে আল্লাহর জন্য, কারোর সাথে দূরত্ব, শত্রুতা, বিরোধিতা থাকলেও সেটা আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিতে হইলে, দান করতে হইলে, সহযোগিতা করতে হইলে সেটাও আল্লাহর জন্য, কাউকে দিল না সে সেটাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই গুণ যে ঈমানওয়ালার অর্জন হবে তার ঈমান কামেল হবে, তার ঈমান কি হবে? কামেল হবে। সুবহানাল্লাহ। তাসহিহ নিয়ত, ইখলাস, নিয়তকে খাঁটি করা, পরিশুদ্ধ করা, এটা হলো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ইত্তেবায়ে সুন্নাত, ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আমলটা করা, তাহলে এটা আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া মা উমিরু ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি জিন ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে জিন ইনসানের কাজ হবে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী। হযরত বলেন যে আমরা তো 24 ঘন্টা কোনো ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি না। সাধারণত ইবাদত বলতে, নেক আমল বলতে, বন্দেগী বলতে আমরা যেগুলি বুঝি, সারা দিন রাত কি এই কাজে থাকি নাকি আমরা? কি বলেন? সারা দিন রাত এই কাজে থাকি না আমরা। আমরা খাওয়া দাওয়া করি, আমরা প্রস্রাব পায়খানা করি, আমরা গোসল করি, আমরা ঘুমাই, আমরা ব্যবসা বাণিজ্য করি, কেউ চাকরি করে, কেউ মজদুরি করে, উপার্জনের ফিকির করতে হয়। তাহলে আমার আপনার পুরো জিন্দেগিটা ইবাদত কিভাবে হবে? হযরত বলেন যে 5 ওয়াক্ত নামাজ যে সকল নামাজি মুসলমান ভাইয়েরা পড়ে, প্রতি ওয়াক্তে হুজুর 15 মিনিট করে হিসাব করছেন, প্রতি ওয়াক্তে 15 মিনিট করে হিসাব করলে 5 ওয়াক্তে কত মিনিট যায়? 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আর বাকি থাকলো কত? কি 29 ঘন্টা, আরো 29 ঘন্টা বাকি থাকলো না? তো বাকি 29 ঘন্টা কি আমরা সবাই ইবাদতের মধ্যে কাটাইনি? রব্বুল আলামিন তো বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো শুধুই ইবাদতের জন্য জিন ইনসানকে সৃষ্টি করেছি। তাহলে আমার আর আপনার জিন্দেগির বাকি সময়টা কিভাবে আল্লাহর ইবাদত হবে, কিভাবে আল্লাহর বন্দেগীতে পরিণত হবে? আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা আমাদের জিন্দেগিতে যে কাজগুলি করি এগুলির মধ্যে যদি ইত্তেবায়ে সুন্নতের নিয়ত থাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ মোতাবেক সেটা করি, আমার আর আপনার পুরো জিন্দেগি ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমার আর আপনার 24 ঘন্টা ইবাদত হবে, আমার আর আপনার প্রতিটি মিনিট ইবাদত হবে, প্রতিটি ঘন্টা ইবাদত হবে, আমার আর আপনার রাত ইবাদত হবে, দিন ইবাদত হবে, আমার আর আপনার সপ্তাহ, মাস, হায়াত, জিন্দেগি ইবাদতে পরিণত হবে। সব কাজগুলি যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করি। সুবহানাল্লাহ। হযরত বলেন যে নামাজ যে আমরা পড়ি, এই নামাজও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়, সেটাও আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। উদাহরণ, হুজুর বলেন যে কোন মানুষ যদি ফজরের নামাজ 4 রাকাত পড়ে, ইখলাস শতভাগ, আল্লাহর সন্তুষ্টি, ইখলাসের মধ্যে কোনো ঘাটতি নেই, কিন্তু তরিকা রাসূলের না, ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ হবে না? কথা কয়, নামাজ হবে? কেউ যদি মনে করে যে মাগরিবের নামাজ সারা জীবন 3 রাকাত পড়লাম, আজকে 4 রাকাত পড়িনি, হবে নামাজ? নামাজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত, হুজুরের সুন্নতের অনুসরণ ব্যতীত কোনো ইবাদত হবে না। কোনো ইবাদত কি হবে না? ইবাদত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে আমার আর আপনার আমল কি হবে? ইবাদত হবে। আমরা মানুষের যে দৈহিক চাহিদা, মানুষের এটা তবিয়তগত অভ্যাস, আমরা খাই, আমরা আবার কি করি? খাই, পান করি, আবার প্রস্রাব পায়খানা করি, বলেন করে কি করি না? এগুলি তো আমরা অভ্যাসগত ভাবে করি। আল্লামা
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই খাবার সময় কোনো মানুষ যদি এটা নিয়ত করে যে আমি তো এটা খাইতেছি আমার আল্লাহর নির্দেশ, কুলু, আমার আল্লাহ বলছেন খাও দাও, আমার রসুলের তরিকা খাওয়া, আমি আল্লাহর রসুলের তরিকা মোতাবেক সুন্নত মোতাবেক খাবো, কারণ আমি যদি খাদ্য না খাই তাহলে তো আমার ইবাদতের শক্তি থাকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, আমি তো আল্লাহর হুকুম পালন করতে পারবো না। এই নিয়তে আল্লাহর রসুলের ইত্তেবার নিয়তে যদি কেউ খায় তার খাওয়াটা ইবাদত, তার এই খাওয়াটা কি ইবাদত। আমরা প্রস্রাব পায়খানা করি, প্রস্রাব পায়খানা না হইলে কত বিপদ না, কি কর, এই প্রস্রাব পায়খানা ক্লিয়ার হওয়া এটাও রব্বুল আলামিনের একটা নিয়ামত। আমরা যখন প্রস্রাব পায়খানা করতে যাব তখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নতের ইত্তেবা করি, এর মধ্যেও তো আল্লাহ রসুলের সুন্নত আছে না নাই, কি বলে, রসুলের সুন্নত মোতাবেক যদি প্রস্রাব পায়খানা করি সেই প্রস্রাব পায়খানাও ইবাদত। সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলাম, ঘুম ছাড়া তো মানুষ থাকতে পারে না, এই ঘুম আমরা যখন ঘুমাইতেছি, আমি যদি এটা আল্লাহ তাআলা রাত, এই ঘুম একটা নিয়ামত, সময় মতো না ঘুমাইলে তো আমার শরীর সুস্থ থাকবে না, আমি আল্লাহর ইবাদত করতে পারবো না। আর এই ঘুমটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক তরিকা মোতাবেক ঘুমাই, এই ঘুমটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সহবাস, ওয়াফি বিজি আহাদিকুম সাদকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রী এরা বৈধভাবে সুন্নত তরিকা মতো সহবাস করলো, এর মধ্যে সদকার সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখি আশ্চর্য কথা যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে তার যৌন চাহিদা মিটাইলো, পুরা করলো, এখানে ইবাদত। আল্লাহ রাসূল প্রতি উত্তরে বললেন, এই পুরুষ যদি তার বিবাহিত স্ত্রীর সাথে তার এই যৌন চাহিদাটা পুরা না করে ভিন নারীর সাথে করে, সেটা গুনাহ হবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ গুনাহ হবে, সেটা তো জিনা। হুজুর বললেন যে অবৈধভাবে করলে যখন গুনাহ, বৈধভাবে করলে এটা সওয়াব, এটা নেকি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার আর আপনার পুরা জিন্দেগি আমরা এই আমরা ঘুমাই, ঘুম থেকে উঠি, ঘর থেকে বাইর হই, আমরা কাজ কারবার করি, আমরা প্রস্রাব পায়খানা করি, আমরা গোসল করি, আমরা ওযু ইস্তেঞ্জা করি, আমরা নামাজ পড়ি, আমরা কেউ জিকির করি, আমরা তেলাওয়াত করি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, তারপরে ঘর সংসার করি, আমরা আমার আর আপনার জিন্দেগিতে যা আমরা করি সকল কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, সকল কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। আমরা যদি সেই আল্লাহ রাসূলের কোন কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি, তরিকা কি, আদর্শ কি, রাসূল এইটা কিভাবে করছেন এটা জেনে জেনে সেই অনুযায়ী আমল করি, আমার আর আপনার পুরো জিন্দেগি ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরো জিন্দেগি বন্দেগি হয়ে যাবে, পুরো জিন্দেগিটাই আল্লাহর দরবারে ইবাদত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির বলেন যে কোন মানুষ যদি আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার হয়, আল্লাহর মহব্বতের দাবিদার, আল্লাহর মহব্বত পেতে চায়, আর সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবা না করে, তাহলে তার এই দাবি মিথ্যা, এই দাবি সঠিক না। কোন দিন কোন মানুষ, কোন ঈমানওয়ালা, কোন আল্লাহর বান্দাবান্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা ব্যতীত আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া অসম্ভব, এটা হইতে পারে না। আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ না করে আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করা এটা মিথ্যা দাবি, এটা কি মিথ্যা দাবি। অনুরূপভাবে তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে আছে যে আমাদের দেশে কিছু মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের খুব দাবি করে, আশিকে রাসূল নাম দিছে, এরা নিজেদেরকে কি দাবি করে? আশিকে রাসূল দাবি করে। তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে আছে যে যারা নিজেদেরকে রাসূলের সুন্নতের অনুসরণের, রাসূলের মহব্বতের দাবি করে কিন্তু রাসূলের সুন্নতের ইত্তেবা নাই, রাসূলের সিরাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের এই দাবি মিথ্যা, এই দাবি সঠিক নয়। কি বলেন? মহব্বতের দাবি করলাম আর তার অনুসরণ করলাম না, এটা হইতে পারে না, এটা মিথ্যা দাবি। মহব্বতের একটা উসুল আছে, মহব্বতের প্রেম ভালোবাসার একটা উসুল আছে, যে যাকে মহব্বত করে সে তারটা অনুসরণ করে, বরং করে কি করে না, যে যাকে মহব্বত করে সে তারটা কি করে? অনুসরণ করে। রাবিয়া বসরিয়ার কবিতা আছে, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু,
তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তোমার জিন্দেগি হলো রাসূলের বিরুদ্ধাচরণ বলা জিন্দেগি। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাক, মুখে প্রেম ভালোবাসা, সাইনবোর্ডে প্রেম ভালোবাসা, ব্যানারে পেস্টন নিয়ে ভালোবাসা নিয়ে ঘুরো, এক ভালোবাসার শুধু দাবিদার, কিন্তু তোমার জিন্দেগির আমলের সাথে রাসূলের সিরতের কোনো সম্পর্ক নাই, আর তুমি ভালোবাসার দাবিদার। কথা কন্যাদের কাজে এটা অসম্ভব, এটা হইতেই পারে না। এমন ভালোবাসার দাবি এটা মিথ্যা, এটা ধোঁকা। এই ভালোবাসা কোনোদিন কিনা সঠিক নয়। তারপরে তিনি বলেন যে তোমার দাবি, এই মহাব্বতের দাবি যদি সঠিক হইতো, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, তাহলে অবশ্যই তুমি তার অনুসরণ করতে। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, এটা ভালোবাসার একটা নিজাম, নীতি, উসুল, যে যাকে ভালোবাসে সে তারটা অনুসরণ করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার দাবি যদি এই পৃথিবীতে কেউ করে, অবশ্যই তার জিন্দেগিতে রাসূলের সিরতের অনুসরণ থাকতে হবে, রাসূলের সুন্নতের ইত্তেবা থাকতে হবে। রাসূলের সুন্নতের ইত্তেবা ব্যতীত, রাসূলের সিরতের ইত্তেবা ব্যতীত, রাসূলের জিন্দেগি অনুসরণ করা ব্যতীত মুহাব্বতের দাবি যারা এই পৃথিবীতে করবে প্রত্যেকেই ধোঁকাবাজ, এরা মিথ্যুক, মিথ্যাবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাবি, মুহাব্বতের দাবি, ভালোবাসার দাবি তখনই সঠিক হবে যখন তার জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আমলে, প্রতিটি কাজে রাসূলের তরিকার ইত্তেবা করার